হযরত আলী ডাকতে, হুজুর আপনি বললেন আমাকে থাকতে, আমি কি মদিনায় যাব না? আল্লাহর নবী বললেন, আলী আমার বিছানায় তুমি শুয়ে যাও, আমার বিছানায় তুমি শুয়ে যাও। আমরা যখন আবু বকরকে নিয়ে আমি চলে যাব, তখন আমানতের কিছু মান আছে, তাদেরকে দিয়ে দিবে। দেওয়ার পরে তুমিও আসবে সোনার মদিনায়। আলী এর খোদা মুশকিল কোসা হায়দার কাররার তিনি আপনার জেনে গেলেন আল্লাহর নবী যেহেতু বলেছেন মদিনায় আমার পরে তুমি আসবে, অতএব আলীর মনে বিশ্বাস কাফেররা ক্ষতি করতে পারবে না। আমি আলী সহি সালামা সোনার মদিনায় পৌঁছাবো। জোরে বলো। রাত্রির মধ্যে আল্লাহর নবী এবার কাফেরদের চোখে ধুলা দিয়ে বের হয়ে আপনার সামনে দিয়ে চলে যায়। ওয়াহাবিরা আজ পৃথিবীর জমিনে তারা কোরআনের তরজমা করে, আল্লাহর নবী হাজির না, তারা কেনই বা তরজমা করে বেরা? নবী যখন কাফেরদের চোখের সামনে দিয়ে চলে যায়, কাফেররা নবীকে দেখতে পায় না, দেখতে পায় না। নবীকে কাফেররা দেখতে পেল না। সামনে দিয়ে যখন চলে যায়, নবীকে হাজির নাজির কেমন করে বেঈমানরা মানতে পারে? সুন্নিরা মানবে নবী হাজির, কারণ ওহাবিদের চোখে নবী দেখা দেবেন না। নবীজি যাকে একবার নবীর নূরানি চেহারাকে দেখিয়েছেন, ও ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ হিসাবে মানুষের নজরে যারা দেখেছিল ঈমান আনতে পারেনি, যারা আল্লাহর পয়গম্বর নূরি নজর নূরি চেহারাকে যারা একবার দেখেছিল ঈমান এনেছে। আবু বকর দেখেছেন, ঈমান এনেছেন। ওমর ফারুক দেখেছেন, ঈমান এনেছেন। ওসমান গনি দেখেছেন, ঈমান এনেছেন। আলী দেখেছেন, ঈমান এনেছেন। যত সাহাবী রাসূলরা আমার নবীর নূরানি চেহারাকে দেখেছেন, তারা সবাই আমার নবীর উপর ঈমান এনেছেন। বলুন সুবহানাল্লাহ। রাতারাত্রিতে এবার কাফেরদের চোখের সামনে দিয়ে আমার নবী পাক বের হয়ে যান। এবার রাত্রিতে চলতে চলতে আল্লাহর নবী বললেন, আবু বকর একটু আরাম করব। তার পূর্বের একটি কথা, আল্লাহর নবী যাবার পূর্বে পবিত্র ঘর কাবার সামনে দাঁড়িয়েছিলেন। আমার নবী কাবাকে ডাক দিয়ে বলেছিলেন, কাবারে আমি তোকে ছেড়ে মক্কা থেকে যেতে চাইনি, কিন্তু পরিস্থিতি এমনটা এসেছে আমাকে তোকে ছাড়তে হচ্ছে। ওরে কাবা আমি মদিনা থেকে তোকে স্মরণ করব। আল্লাহ নবী হাবিবুল্লাহ এবার আবু বকরের সঙ্গে চললেন। রাস্তাতে যাওয়ার পর বলে, আবু বকর একটু তুমি দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। ঠিক আছে, একটু তুমি দাঁড়িয়ে যাও। একটা গর্তের মধ্যে আল্লাহর নবী আরাম করবেন। গর্তটা আপনার কারেসুরের মধ্যে আল্লাহর নবী আরাম করবে। আবু বকরকে নবী বললেন, আবু বকর একটু গর্ত পরিষ্কার করো। আবু বকর সিদ্দিক সমস্ত জায়গা কারেসুর আপনার পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে বললেন, হুজুর আপনি এবার বিশ্রাম করতে পারেন, আপনি এবার আরাম করতে পারেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ গর্তের মধ্যে আপনার প্রবেশ করলেন। আল্লাহ নবী আরাম করবেন। একটা জাঙ্গে আবু বকরের জাঙ্গে আমার নবী মাথা রাখলেন, আর একটা পা আবু বকরের বাকি রইল। আবু বকর লক্ষ্য করে দেখলেন বড় বড় সাপের গর্ত ছিল। সমস্ত গর্তগুলা আপনার ঢেকে দেবার পরে একটা গর্ত ঢাকার কোন জিনিস যখন পাই না, একটা পায়ে আমার রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর মাথা রেখে আরাম করেন, আর একটা পায়ের আপনার তালু গর্তের মধ্যে দিয়ে দেন, যেন কোনো সাপ বের হতে না পারে, কোনো সাপ যেন আঘাত না করতে পারে। আল্লাহর নবী বললেন, আবু বকর আল্লাহর নবী আরাম করেন, আর দেখা গেল হঠাৎ চোখ দিয়ে পানি ঝরে। আল্লাহর নবী বললেন, আবু বকর তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে যায়? তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে? আমার দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ পাক গায়বের সংবাদদাতা নবী বানিয়েছেন। নবী যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, আবু বকর গো তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে বলো? আবু বকর বলে, হুজুর আমি এক নয় দুই নয় প্রায় কম হবে আমাকে ৭৭-এর অধিকবার সাপে আমাকে ছবল মেরেছে। আমি বিষকে যখন সহ্য করতে পারলাম না, পুরো শরীরের রং পরিবর্তন হয়ে যায় নবী
গো আমার শরীরে বিষ ছড়িয়ে যায়, আমি চোখের পানি সত্য রুখতে পারলাম না, আপনার চেহারা মুবারকে আমার চোখের পানি পড়ে গেল, আপনার আরামের বেঘাত হয়েছে, আপনার আরাম ভেঙে গেল, হুজুর আমাকে আপনি একটু ক্ষমা করবেন। আল্লাহর নবী বললেন আবু বকর ওই জায়গাটা একটু আমাকে দেখিয়ে দাও। আবু বকর আপনার দেখিয়ে দিলেন পাক আমার রাসূল হাবিবুল্লাহ লালা মুবারক আবু বকর পায়ে লাগিয়ে দেয়, বিষ সঙ্গে সঙ্গে পানি হয়ে যায়, জোরে জোরে সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল। পৃথিবীর বুকে এমন কোন মা সন্তানকে জন্ম দিতে পারেনি যে ডক্টর হয়ে 100 বছরের বয়সের 7 দিন 70 বার আপনার সবল মারে, ওই জায়গার বিষ পানি করার জন্য কোন মেডিসিন আবিষ্কার করবে। আমার রাসূলের লালা মুবারকের মধ্যে আল্লাহ পাক এমন ওষুধ দিয়েছিলেন, 1000 বছর বয়সের সাপ, 1 নয় 2 নয়, প্রায় কমবে 70 বার ছবল মারার পরে নবীর লালা মুবারকে পুরো শরীরের বিষ পানি হয়ে যায়। আবু বকর আমার দয়ার নবী আবু বকরকে বলে, আবু বকর যে সাপ তোমাকে ছবল মেরেছে এ তোমার দুশমন না, এ তোমার বন্ধু, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর বলে হুজুর আমাকে আঘাত করার পর আমার কেমন করে বন্ধু হয়? আল্লাহর নবী বললেন আবু বকর শোনো, আমি মক্কা থেকে মদিনা যাব, এই সাপ আমার চেহারাকে একবার দেখার জন্য এই জায়গাতে অপেক্ষা করলো, চোখগুলো গর্ত ছিল আবু বকর তুমি বন্ধ করেছো, সাপ যখন নিরুপায় আমার চেহারা দেখতে পাবে না তখন তোমার পায়ে আঘাত করলো, তুমি একবারও পা সরাওনি, দুবার আঘাত করে তুমি পা সরাওনি। আবু বকর বলে হুজুর আমার চোখের পানি হয়তো আপনার চেহারা মুবারকে পড়েছে। আবু বকরের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত আবু বকর ওই জায়গা থেকে পা সরাতো না, কেননা সাপ যদি আপনাকে আঘাত করে দেয়, সাপ যদি আপনাকে ছবল মারে আমি সহ্য করতে পারবো না। নবী গো আপনার জন্য আবু বকর জীবনকে কুরবান করতে পারে। আল্লাহ নবী বললেন আবু বকর সাপ যখন নিরুপায় উপায় পেল না তখন তোমার পায়ে আঘাত করলো, 1 নয় 2 নয়, প্রায় কমবে 70 বার পর্যন্ত আঘাত করেছে, সাপ বের হয়েছে 2 চোখ দিয়ে আমার রাসূলুল্লাহ চেহারা মুবারক দেখতে থাকে, জোরে বলো। আল্লাহর নবী হাবিবুল্লাহ মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, কাফেররা খবর পেল মুহাম্মদকে তো মারা গেল না, মক্কা থেকে মদিনায় চলে যাবে, আর মদিনায় যদি পৌঁছিয়ে যায় মদিনাবাসীরা মুসলমান হবে, আর পুরো মদিনা যদি মুসলমান হয়ে যায় মক্কার উপরে কোনো একটা দিন হামলা করবে, মক্কার উপর আক্রমণ করবে। তাই মক্কায় এলান করলো আবু জেহেল উতবা সাইবা, তারা সবাই বলল ও মক্কাবাসীরা যাও 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 মদিনা জানো মুহাম্মদ পৌঁছাতে না পারে, মুহাম্মদকে রাস্তা থেকে ধরে আনো, যে ব্যক্তি মুহাম্মদকে রাস্তা থেকে ধরে আনতে পারবে তাকে ইনাম পুরস্কার দেওয়া হবে, তাকে পুরস্কৃত করা হবে। এবার কুরাইশের পক্ষ থেকে এলান, বুরাইদা আসলামী নামক একজন ব্যক্তি 40 জন সিপাহীকে নিলেন, লাবার পরে এবার ঘোড়ার পিঠে চড়ে চলতে শুরু করলেন। আবু বকর 3 দিন গারে শুনে আপনার কেটে গেল, আল্লাহর নবীকে নিয়ে এবার মদিনার রাস্তায় চলেন। আবু বকর সিদ্দিক একবার আগে যায় একবার পিছে যায়, একবার আগে যায় একবার পিছে যায়। আবু বকর সিদ্দিক কানে খবর পেয়েছে যে বুরাইদা আসলামী 40 জন ব্যক্তিকে নিয়ে এ রাস্তায় রওনা হয়, যদি আপনার চলে আসে হয়তো নবীকে ধরে নিবে, তাই একবার আগে যাই একবার পিছে আসে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন আবু বকর একবার তুমি ডানে যাও একবার বামে যাও, একবার আগে যাও একবার পিছনে আসে, কারণ কি বলো? আবু বকর বলে হুজুর আমি একবার আগে
আগে যাই পিছে আসি। কারণটা হলো এই, কোন কাফির যদি আপনাকে নিশানা করে তীর মারে, আগ থেকে যদি মারে, যেন আবু বকরের সিনাই লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গো, কোন ব্যক্তি যদি পিছন থেকে তীর মারে, ওটা যেন আবু বকরের পিঠে লাগে। কোন ব্যক্তি যদি বাম দিক থেকে মারে, আবু বকরের গায়ে যেন লাগে। কোন ব্যক্তি যেন যদি ডান দিক থেকে মারে, তীরটা যেন আবু বকরের শরীরে লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা পর্যন্ত আবু বকরের জীবন থাকতে আপনার ক্ষতি হতে দিবে না। রাস্তায় যেতে না যেতে আল্লাহর নবী হাবিবুল্লাহ কান লাগিয়ে আওয়াজ শুনলেন। আবু বকর আওয়াজ শুনলেন, ঠক ঠক ঘোড়ার পাহাটির শব্দ। বলে হুজুর, বুরাইদা আসলামিন আওয়াজ কান পর্যন্ত এসেছে, ঘোড়ার আওয়াজ কান পর্যন্ত এসেছে। আল্লাহর নবী গায়বের খবর জানে। আমার আল্লাহ তেনার হাবিবকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে যেটা ঘটবে আল্লাহ পাক তেনার মাহবুবকে জানিয়েছেন, তেনার বন্ধুকে আপনার জানিয়েছেন। প্রমাণ স্বরূপ ৮৬টা হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, আমার ডান হাতের তালুতে কিয়ামত পর্যন্ত যতজন জান্নাতি হবে তাদের নাম ও পরিচয় আমার আল্লাহ আমার ডান হাতের তালুতে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যতজন ব্যক্তি জাহান্নামী হবে তাদের নাম ও পরিচয় আমার আল্লাহ বাম হাতে দিয়েছে। আল্লাহর নবী তিনি আপনার গায়বের খবর জানেন, বুরাইদা আসলামীর মনের খবর নবী তিনি জানেন। এবার ৪০ জন সিপাহীকে নিয়ে নবীর কাছে আসলেন বুরাইদা আসলামী। আসার পরে বললেন, ওগো মক্কার আল আমিন, আপনি নাকি আল্লাহর পয়গম্বর, আপনি নাকি আল্লাহর নবী, আমার দয়ার নবী, মায়ার নবী বললেন, বুরাইদা আসলামী রে, আমাকে মক্কাবাসীরা অনেক আমার উপর জুলুম করেছে, মক্কাবাসীরা অনেক অত্যাচার করেছে, মক্কায় অনেকজন আমার উপর ঈমান এনেছে। আমি মুহাম্মদ এক ওয়াহদানিয়তের প্রচার করার জন্য আমি মক্কায় এসেছিলাম, আমার আল্লাহ মক্কায় পাঠিয়েছিল। আজ মক্কা থেকে আমাকে মদিনায় যেতে হচ্ছে। ওরে বুরাইদা আসলামী শোন, আমি মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলিনি, আজকেও সত্য কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে নবী পয়গম্বর করে মক্কায় পাঠিয়েছিলেন, আমি হলাম আল্লাহর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বুরাইদা আসলামী তিনি বললেন, ওগো আল আমিন মুহাম্মদ, আপনাকে নবী বলে বিশ্বাস করব, আপনার জুব্বা আপনাকে খুলতে হবে, খেলকা খুলতে হবে, আপনার পোশাক খুলতে হবে। আমি শুনেছি আখেরি পয়গম্বর শেষ জামানার যিনি নবী হবেন তার পিঠে থাকবে মোহরে নবুয়তের চিহ্ন। বুরাইদা আসলামী বলে, আপনি যদি সত্যি আল্লাহর নবী হন, আমি যতদূর শুনেছি যে আখেরি নবীর পিঠে মোহরে নবুয়তের চিহ্ন থাকবে, আমি ওটাকে দেখব, আপনার পোশাক আপনি খুলুন। আল্লাহর নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর এবার আপনার জুব্বা মোবারক খুললেন, খেলকা মোবারক খুললেন, পোশাক মোবারক খুললেন। বুরাইদা আসলামী লক্ষ্য করে দেখে আমার রাসূলুল্লাহ পিঠে মোহরে নবুয়তের চিহ্ন দেখা যায়। জোরে বলো। সঙ্গে সঙ্গে বুরাইদা আসলামী পিঠে যাবার পর চুম্বন দেয়, আর চুম্বন দেওয়ার পরে বলে, হুজুর আমি আখেরি নবীর সন্ধান করছিলাম, আজ পর্যন্ত সাক্ষাৎ হয়নি। যখন পুরস্কার এলান করলো মক্কার কাফেররা, কুরাইশের সরদারেরা, আবু জেহেল, উতবা, আর যখন পুরস্কার ঘোষণা করলো আমি বুঝতে পারলাম আজ পরীক্ষা করব আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী কিনা। যদি সত্যি আল্লাহর নবী হয় মক্কায় যাব না, আর সঙ্গে সোনার মদিনায় যাব। আর যদি আল্লাহর নবী না হয় তাকে ধরে আবার পুনরায় মক্কায় নিয়ে যাব। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রমাণ পেয়ে গিয়েছি, বুঝে গিয়েছি আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর হাবিব, শেষ জামানার নবী, আখেরি জামানার পয়গম্বর। হুজুর আমাকে কালমা পড়ে মুসলমান বানিয়ে নেন, আমি মুসলমান হতে চাই, ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আল্লাহর নবী বুরাইদা
কালমা পড়ালেন, মুসলমান বানিয়ে নিলেন। বুরাইদা আসলামী মুসলমান হয়ে যায়। হবার পরে বলে হুজুর আমি একা না, আমার সঙ্গে এসেছে 40 জন সিপাহী, আমার এসেছে 40 জন বডিগার্ড, আমার সঙ্গে এসেছেন 40 জন সেনা। হুজুর তাদের সবাইকে জিজ্ঞেস করুন, তারা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। বুরাইদা আসলামী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি মদিনায় কদম রাখবেন। মদিনাবাসীরা শুনেছে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা পাহাড়ের উঁচুতে উঠেছিল, উঁচু জায়গাতে উঠে পড়েছিল। তালা আল বদর আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। ছোট্ট ছোট্ট মদিনার বাচ্চারা তারা সবাই বলল আজকে আসবে আল আমিন মুহাম্মদ, আখেরি জামানার নবী, শেষ জামানার পয়গম্বর। আপনার নবীকে দেখার জন্য উঁচু জায়গাতে মহিলারা পর্যন্ত আপনার দাঁড়িয়েছিল। মদিনাবাসীরা সবাই নবীর চেহারা দেখবে। বুরাইদা আসলামী বলে হুজুর আপনি মদিনায় কদম রাখবেন, আপনার আগে আমরা যাব, আর সবাই আমরা পতাকা উত্তোলন করব। আপনাকে তাকবীর ধ্বনি দিয়ে দিয়ে মদিনায় নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায়, জীবনীর মধ্যে পাওয়া যায়, বুরাইদা আসলামী নিজের আমামাত নিজের পাগড়িকে আপনার খুললেন, একটা লাঠির আঘাতে নিলেন, আর 8 লাঠির আগায় নিয়ে বুরাইদা আসলামী তাকবীর পড়তে শুরু করলেন। আমার নবীকে মদিনায় তাকবীর দিয়ে দিয়ে বুরাইদা আসলামী নিয়ে যা। আল্লাহর নবী হাবিবুল্লাহ পয়গম্বর বললেন, আল্লাহর বন্ধু তিনি সাহাবীদেরকে বললেন, ওগো আমার সাহাবীরা তোমাদের পিপাসা লেগেছে, তবে পানির ব্যবস্থা নাই, তোমরা চিন্তা করবে না, টেনশন করবে না। ওই দেখো একটা রাখাল দেখতে পাওয়া যায়, রাখালকে বলো রাখালের বকরি থেকে দুধ যদি দিয়ে দেয়, ও দুধ থেকে পিপাসা নিবারণ হয়ে যাবে, পিপাসা মিটে যাবে। আবু বকর সিদ্দিক গেলেন, রাখাল রে তোর বকরির কাছ থেকে কিছুটা দুধ সংগ্রহ করতে চাই, কিছুটা দুধ নিতে চাই। রাখাল বলল আমার বকরির কাছ থেকে আপনাদেরকে দুধ দেওয়া যাবে না, আমার বকরির বাচ্চার দুধ পান করে পেট ভরে না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর আসার পরে বললেন হুজুর আমি রাখালকে বললাম, তবে রাখাল রাজি হলো না, রাখাল দিতে চাইলো না। আমার দয়ার নবী মায়ার নবী তিনি বললেন আবু বকর গো রাখালকে একটু জানিয়ে দাও, এমন বকরি যদি তার কাছে থাকে যার কোনো বাচ্চা নাই, দুধের প্রয়োজন হবে না। রাখালকে যখন বলা হলো, রাখাল বলল আবু বকর আমার একটা বকরি আছে, আজ পর্যন্ত বাচ্চা দেই না, বাজা বকরি, আর তো দুধের প্রয়োজন নাই বাচ্চার। কিন্তু আশ্চর্য, আমি অবাক হয়ে যাই, বাজা ছাগলের কাছ থেকে কেমন করে দুধ আসবে। আবু বকর বললেন রাখাল রে তুমি জানো না আমাদের পয়গম্বর নবীর শক্তি পাওয়ার সম্পর্কে। আবু বকর বললেন হুজুর একটা বাজা ছাগল আছে, একটা বাজা বকরি আছে, তার বাচ্চা নাই। আল্লাহর নবী বললেন আবু বকর রাখালকে বলো যদি অনুমতি দেয় আমি তার কাছ থেকে দুধ সংগ্রহ করব। রাখালের কাছে যা হলো, আল্লাহর নবীর কথা রাখালকে বললেন, রাখাল রাজি হয়ে যায়। আমার দয়ার নবী বললেন ওগো আমার সাহাবী ছাগলের কাছে যাও, যাবার পর বলো তার নবী তার কাছ থেকে দুধ চেয়েছে। জোরে বলো। যেমনই আবু বকর বাজা বকরির কাছ থেকে দুধ চান, আমার আল্লাহ বাজা বকরির মধ্যে বাজা বকরির স্তনে দুধ দিয়ে দেন। আবু বকর সিদ্দিক দুধ নিলেন, এবার সাহাবীরা পান করলেন। 40 জন সাহাবী ও দুধ পান করলেন, নবী পান করলেন, রাখাল পান করলো, তবুও দুধের মধ্যে কোনো কমতি আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ।